শুভ পয়লা বৈশাখ এবং সবাইকে জানাই শুভ নববর্ষ। এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, শুভ নববর্ষ সবাইকে। আজকে সকালবেলা 6:30 বাজে, এখন বেরিয়েছি একটু ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাবো। তোমাদের সাথে সেখানে গিয়ে সব শেয়ার করছি। সকাল সকাল বেরিয়েছিলাম কারণ এমনিতে বেলা হলে খুব গরম লাগবে, তাই সকালবেলা 6:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আর খুব ভিড়ও হবে, তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখাই। তো আমরা ওখানে গিয়ে পৌঁছালাম। তো এই মন্দিরের পাশে কিন্তু একদম স্টেশন আছে, তো তোমরা যারা চাও যে ট্রেনে করে আসবে তারা কিন্তু সহজেই আসতে পারবে। তো নববর্ষ উপলক্ষে বাইরেটা এরকম খুব সুন্দর করে সাজিয়েছিল। আর আমরা গেছিলাম ভূতনাথ মন্দিরে। এটা একদম নর্থ কলকাতায় আছে, বলতে পারো তোমরা হাওড়া ব্রিজের একদম কাছেই আছে এটা। আর এটা একদম গঙ্গার পাশেই আছে। শুনেছি এই ভূতনাথ মন্দির খুব জাগ্রত, তাই জন্যই এই নববর্ষে ঠিক করলাম যে যাওয়া যাক ভূতনাথ মন্দিরে। তো পাশে যে গঙ্গা আছে সেখান থেকে জল নিয়েই ঘটি করে ওই ভূতনাথ বাবার মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে হয়। অ্যাকচুয়ালি ভূতনাথ হচ্ছে শিবেরই আর এক নাম। তো আমি মন্দিরে ঢোকার আগে ভালো করে হাত পা ধুয়ে নিচ্ছিলাম আর ঘটি করে জল ভরে নিয়েছিলাম। তো এখানে পুজো দেওয়ার সময় মন্দিরে ঢোকার আগে ডালা নিতে হয়, তার মধ্যে ওরা আকন্দ ফুলের মালা, একটা বড় পদ্ম ফুল আর জবার মালা, গাঁদার মালা এগুলো সব দিয়ে দেয় যে ওখানে ঠাকুরকে গিয়ে মালা পরানোর জন্য। তো আমরা তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30 পৌনে 7টার সময়, তো ওখানে আমরা 7:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। এই যে এই ঘটি করে জল ভরতে হয় আর এই ডালাতে যা ফুল আছে সেগুলো ওখানে দিয়ে দিতে হবে। মন্দিরের ভিতরে তো ফটো তোলা নিষেধ, তাই মেন যে ভূতনাথ বাবা সেটাকে আমি দেখাতে পারবো না, কিন্তু ভিতরে ঢুকে আমি তাও তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। তো এইটা হচ্ছে ভিতরে, একদম মন্দিরের ভিতরে, যেখানে ভূতনাথ বাবা ছাড়াও অনেক ঠাকুর আছে, বজরংবলী আছে, মা কালী আছে, সেরকম অনেক মূর্তি আছে। শিবের সাথে নন্দী ভিঙ্গি আছে, সেখানেও সবাই জল ঢালছিল। আর এখানে আমি দেখছিলাম সবাই বেশিরভাগ দুধ, তারপরে সিদ্ধি, জল, এগুলো অনেক কিছুই শিবের মাথায় ঢালছিল। আর এখানে হচ্ছে এই একটা কর্পূরদানি দেয়, যেটার মধ্যে একটা করে কর্পূর দেয় আর এইভাবে আগুন জ্বালিয়ে এখানে দেখাতে হয়। ভূতনাথ বাবার ওখানে যেখানে মেন জায়গাটা, সেই জায়গাটা এত ভিড় আর এত ধাক্কাধাক্কি হচ্ছিল যে ফটো তোলা, ভিডিও করা একদমই সম্ভব ছিল না। আর ভিতরে বারবারই রেস্ট্রিক্টেড বলে লেখা ছিল। তো আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে শিবের মাথায় জল ঢেলে তারপর এই কপালে শিবের তিলক কেটে নিচ্ছিলাম। আর এখানে দেখছিলাম সবাই বেশিরভাগ প্রসাদ হিসাবে সুজি দেয় আর প্যাড়া দেয়, তো আমরাও প্যাড়াই দিয়েছিলাম। আর এখানে প্রসাদে দিচ্ছিল সবাইকে সুজি। তো এই ভূতনাথ মন্দিরের পাশাপাশি এখানে আরও অনেক কটা মন্দির ছিল, সেইখানেও গেছিলাম আমরা। তো আমরা তো মন্দিরে 7:30টার মধ্যে এসেছিলাম, কিন্তু তখনও এত ভিড় ছিল, প্রচুর লোক ছিল। আর বেলা হলে যে কত লোক পারতো আমি ঠিক জানি না, বাট প্রচুর ভিড় ছিল। তো এখানে এসে আমি দেখছিলাম যে সবাই শিব ঠাকুরকে বালতি বালতি করে দুধ ঢালছিল, জল ঢালছিল, সব বালতি করে। তো আমরা তো আর বালতি করে ঢালিনি, আমরা ঘটে করেই ঢেলেছিলাম। তো সকাল সকাল পুজো দিয়ে মনটা খুব ভালো লাগছিল। আর ভূতনাথ বাবার দর্শনও হয়ে গেল সকাল সকাল। আসলে আমরা যে নববর্ষে আসবো সেটা কিন্তু আগের থেকে ঠিক ছিল না, হঠাৎ করেই প্ল্যান করা হলো। তো চলো তোমাদেরকে দেখাই ভূতনাথ মন্দিরের পাশে আরও অনেক কটা মন্দির আছে সেগুলো। শুভ পয়লা বৈশাখ এবং সবাইকে জানাই শুভ নববর্ষ। আর এইভাবে আমাদের পয়লা বৈশাখটা শুরু হলো। আমরা ভোলে বাবার মাথায় ভালোভাবে জল ঢেলে নিলাম। আর এই মা কালীর মন্দিরটা দেখছেন, এটা সম্পূর্ণ ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করা ছিল।
কাজু কিশমিশ আর আমন্ড দিয়ে। তো এবার ছিল বাড়ি ফেরার পালা। তো প্রিন্সেপ ঘাট হয়ে তারপরে বাড়ি ফিরছিলাম। তো আমাদের পয়লা বৈশাখ তো এইভাবেই কেটেছে, খুব ভালোভাবে। আর সবাইকে আবারও জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই জরুরি। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।